সুযোগ নেই, তাদের একমাত্র আশ্রয়স্থল, একমাত্র অবলম্বন সেই উপজেলা। এখানে তারা যদি চিকিৎসা পায় তারপরেও আসে, যদি চিকিৎসা না পায় তারপরেও আসে। তো তাদের আসলে একটা দাবি যে জুলাইয়ের যে বিপ্লব হলো সেটার স্পিরিটের খাতিরে তারাও তো আসলে জুলাই বিপ্লবেরই অংশ। এই দেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জনগণ জুলাই বিপ্লবের অংশ। তাদের আসলে একটা দাবি যেন উপজেলাতে যথেষ্ট পরিমাণ ডাক্তার নিয়োগ প্রদান করা হয়, তারা যেন তাদের যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, তাদের মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট হয়। সেটা একই সাথে যেমন ডাক্তার, সাধারণ জনগণ, সরকার সবাই উপকৃত হয়। আচ্ছা, আমাদের সংবাদ সম্মেলনের আগে দোষারোপ করতে চাইনি, কারণ আমরা জানি সরকার পক্ষ যথেষ্ট আন্তরিক ছিল বলে বিসিএস এর ইতিহাসে এত স্বল্পতম সময়ে একটি বিসিএস আসলে আয়োজন করা সম্ভব হয়েছে, বিসিএস সম্পন্ন করা হয়েছে, রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং যেটা অলমোস্ট আমাদের গেজেট এবং নিয়োগের দ্বার প্রান্তে। আমরা সরকারের বিভিন্ন, সেই জন্য সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি, সরকারের প্রতি আমরাও সন্তুষ্টি প্রকাশ করি। কিন্তু সরকারকে আমরা যখন তাদের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা সবসময় আমাদের আশাব্যঞ্জক বাণী বলে থাকেন, তারা সবসময় আমাদের ব্যাপারে পজিটিভ। তারা বলেন যে আপনাদের গেজেট হয়ে যাচ্ছে, আপনাদের গেজেট হওয়ার পর্যায়ে আছে, এই তো সামনেই হয়ে যাবে। কিন্তু আমরা যখনই তাদের নির্দিষ্ট কোনো তারিখের কথা বলি যে ঠিক কবে নাগাদ হতে পারে, আমাদেরকে যদি একটু বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। সেই ক্ষেত্রে আসলে তারা খুবই নিশ্চুপ ভূমিকা পালন করে। তারা নির্দিষ্ট কোনো তারিখ আমাদেরকে দেয় না, তারা সবসময়ই বলে যে হ্যাঁ হবে, আপনাদের সামনে হয়ে যাবে, এই তো আর কিছুদিন, অল্প কিছুদিন। বাট আমরা আসলে নির্দিষ্ট কোনো তারিখ যেটা আমরা খুঁজতেছিলাম যে এই তারিখ, আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুতি করবো। আমরা একটা নতুন কর্মপরিবেশে যোগদান করতে যাচ্ছি। আমাদের মানসিক প্রস্তুতি, পারিবারিক প্রস্তুতি, আমাদের ফাইন্যান্সিয়াল সব কিছু একটা ব্যাপার আছে। তো আমরা আসলে এখন সরকারের তরফ থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে আমরা আশা করতেছি যে আপনারা আমাদের একটা সুনির্দিষ্ট তারিখ দেন যে ঠিক এই তারিখে আপনাদের নিয়োগ প্রদান করা সম্ভব, তাহলেই আসলে আমরা সন্তুষ্ট তাদের।